নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে। আজ আমি দেখাবো হাত পরাগায়নের মাধ্যমে কিভাবে আমরা অ্যাডেনিয়াম ফুল থেকে অ্যাডেনিয়ামের বীজ তৈরি করতে পারি। সাধারণত আমরা জানি সেলফ পলিনেশন করে অ্যাডেনিয়াম ফ্লাওয়ার খুব কমই বীজ তৈরি হয়, যে কারণে আমি আজ দেখাবো কিভাবে হ্যান্ড পলিনেশন করে খুব তাড়াতাড়ি সাকসেস আনা যায়। আর যদি বাগানে কীটপতঙ্গ পোকামাকড় উড়ে বেড়ায়, প্রজাপতি এবং যে কীটপতঙ্গগুলি পলিনেশন করতে হেল্প করে, তাহলে সেলফ পলিনেশন করা মোটামুটি খুবই সোজা হয়ে যায়। আর যদি না হয় তাহলে আমরা হ্যান্ড পলিনেশনের মাধ্যমে অবশ্যই বীজগুলো তৈরি করে নিতে পারবো। এখানে আমি একটি ফুলকে আলাদাভাবে ছিঁড়ে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো কিভাবে সেলফ হ্যান্ড পলিনেশন করে আমরা বীজ তৈরি করব, এবং ভেতরে যে রেণু আছে আমরা কিভাবে সেই রেণুটিকে সাবধানে বের করে পলিনেট করব। এখানে আমি প্রচুর বীজ তৈরি করে নিয়েছি, দেখুন বন্ধুরা। এবং বীজ থেকে প্রচুর চারাও আমি তৈরি করেছি। তাহলে চলুন বন্ধুরা, আমরা একটি ফুল ছিঁড়ে নিয়ে গিয়ে গাছ থেকে একটি ফুল নিয়ে নিচ্ছি এবং ফুলটিকে আমি আলাদাভাবে দেখিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে একটু পরিষ্কার ধারণা দিতে যাচ্ছি। তারপরে আমি গাছে থাকা ফুলের সঙ্গে আমি হ্যান্ড পলিনেশন করে দেব। বন্ধুরা, আমি যেভাবে দেখাবো আপনারা এভাবে ট্রাই করবেন, অবশ্যই সাকসেস হবেন। বন্ধুরা, একটি ফুল নিয়ে নিয়েছি আমি, এখানে টুথপিক নিয়ে নিয়েছি আর টেপ নিয়ে নিয়েছি। তো ফুলটিকে আমি সুন্দরভাবে আস্তে আস্তে 4 পাপড়ি ধরে এভাবে ছিঁড়ে নেব। এই যে গর্ভদণ্ড আছে, এটা একটু সরিয়ে নেব। এটা যদি ছিঁড়ে যায় তো কোনো অসুবিধা নেই। খুব সূক্ষ্ম কাজ, হালকা হাতের কাজ, সাবধানে করতে হবে। এখানে কালো কালো দেখতে পাচ্ছেন, এখানটায় রয়েছে গর্ভরেণু। এই টুথপিকটা একটু ভিজিয়ে নেব, তাহলে রেণুটি উঠে আসতে ঝরে পড়বে না। এই যে এই ফুলটি আমি যে কোনো ফুল নিতে পারি। কালকে যে ফুলটি ফুটেছে, কালকে আজকে পরশু ফুলটি সাধারণত গাছে 2-3 দিন থাকে। এই যে একটু পেয়েছি, এটিকে আমি এর নিচে ওর গর্ভাশয়ে মাখিয়ে দেব। সুন্দর ধীরে ধীরে মাখিয়ে দেব, হালকা হাতে সূক্ষ্মভাবে। এটা আমি এভাবেই দেখাচ্ছি, ভালো করে দেখাতে পারছি তাই, তা নাহলে আমি গাছে যে ফুলগুলি রয়েছে সেখানে হয়তো এভাবে দেখাতে পারবো না। তার জন্য আমি এই দেখুন সুন্দর করে আপনাদের, যখন আমি নিজে হাতে করি তখন তো ক্যামেরা থাকে না, তো আমি সুস্থভাবে ধীর স্থির হয়ে এগুলিকে মাখাতে থাকি। এবং এক এক দিনে আমি 3-4-5টা ফুলও মাখিয়ে রাখি। তো এখান থেকে আমি অন্ততপক্ষে 1-2টো বীজ আমি সাকসেসফুলি তৈরি করতে পারি। তো বীজগুলি 1 সপ্তাহ পরে আমরা বুঝতে পারবো সাকসেসফুলি হয়েছে কি না, শীট তৈরি হয়েছে কি না। আর যদি না হয় বন্ধুরা, তবুও চেষ্টা করতে হবে, পরপর 2-4 দিন এভাবে করলে খুব সুন্দরভাবে সাকসেসফুলি আমরা পেয়ে যাব, শীট পেয়ে যাব। তারপরে সুতো দিয়ে কিংবা এটা দিয়ে ভালো করে সুন্দর করে একটা র্যাপিং করে দেব, সেভাবে যাতে বর্ষার জল কিছু ঢুকতে না পারে। বন্ধুরা, এভাবে এবার আমি আপনাদের গাছে দেখিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে হ্যান্ড পলিনেশনের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে বীজ তৈরি করতে পারি। আস্তে আস্তে পাপড়িগুলি এভাবে খুলে দেব।
তারপর টুথপিকের সাহায্যে এভাবে সরিয়ে দিয়ে একদম ভেতরে রয়েছে একটু রেণু, এই যে সামান্য একটু দেখা যাচ্ছে, রেণুগুলিকে আমি নিচের দিকে মাখিয়ে দেব। ব্যাস এটুকুই কাজ, খুব সাবধানে সূক্ষ্ম হাতে করতে হবে। তারপরে এইভাবে র্যাপার দিয়ে মুড়িয়ে দিতে হবে যাতে বর্ষার জল কিংবা অন্য কিছু থেকে প্রোটেক্ট থাকে। তো বন্ধুরা 1 মিনিট, আমার কাছে র্যাপার রয়েছে। এভাবে টেপ দিয়ে আমি মুড়িয়ে দিলাম। বন্ধুরা দিনে অন্তত 2টো 3টে 4টে 5টা যতগুলো ফুল আপনি করতে পারবেন ততগুলো থেকে না হলেও একটা হলেও সাকসেস আসতে পারে। প্রথম কোনো সাকসেস না আসলে কোনো প্রবলেম নেই, করতেই হবে। তো কদিন পরে দেখবেন খুব সুন্দরভাবে চলে এসছে অ্যাডেনিয়াম শিট। অন্তত 1 সপ্তাহ পরে আমরা যেগুলো আজকে করেছি সেগুলো 1 সপ্তাহ পরে আমরা বুঝতে পারবো। এভাবে প্রত্যেকটা ফুলকে আমরা 3-4টে ফুলকে আমি করে দেব। হ্যাঁ, হাত দিয়ে পরাগায়ন করে র্যাপার দিয়ে বেঁধে দেবো। ব্যাস এটুকুই কাজ। আমি 1 সপ্তাহ পরে এসে দেখছি রেজাল্ট কী হয়েছে। চলে এসেছি বন্ধুরা, এটা মনে হয় হয়নি, এটাও করেছিলাম কিন্তু এটাও হয়নি মনে হচ্ছে। এটা মনে হয় হয়েছে কিনা বুঝতে পারছি না, 2 দিন টাইম লাগবে জানতে। এদিকে একটা হয়েছে। থ্যাংক ইউ গড, ভগবান, খুব সুন্দরভাবে সাকসেস এসছে, দেখুন হয়ে গেছে। এভাবেই আমি সাধারণত হ্যান্ড পলিনেশন করতেই থাকি। প্রচুর শিট বানিয়ে নিয়েছি এভাবে, কিছু সেলফ পলিনেশনও হয়ে গেছে। তবুও বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি এভাবে চালিয়ে গেছি, অনেক দিন ধরে করে গেছি। তো দেখুন কি সুন্দর সাকসেস হয়ে গেছে। তো বন্ধুরা আপনারাও এভাবে চেষ্টা করবেন, অবশ্যই 1টা 2টো হলেও অবশ্যই হবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তো কমেন্ট করবেন, যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন এবং কমেন্ট করে শুধরে দেবেন। থ্যাংক ইউ।